ক্রাইসিসের সময় ভারত সফরের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সফরের। সে বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ আসলে এসেছে কিনা আমরা ভারতীয় গণমাধ্যমে দেখেছি, তো আমাদের সরকারি এমনি শুনতে চাই বা আমাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা। অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এটাই উত্তর, আর কোনো উত্তর না। একই সাথে ভারতে এখন একটা আন্দাজ চলছে যদি দেখি, সেখানে বাংলাদেশের অবস্থান করে বা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের কোনো কনসার্ন হচ্ছে। আমি একটু এটার সাথে অ্যাড করি, ভারত এটা দিল্লি থেকে আস্তে আস্তে অন্যান্য স্টেটেও ছড়াচ্ছে। আমাদের আর এক সাউথ এশিয়ার দেশ পাকিস্তানে একটা অস্থিরতা আছে, নেপালের অস্থিরতার খবর আপনি জানেন। ফলে সব মিলিয়ে একটা রিজিওনাল আনস্টেবিলিটির শঙ্কা দেখা দিচ্ছে কিনা, মিয়ানমারের পরিস্থিতি আপনার ভালো জানেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। আমরা জানতে পারছি যে এই আগামী সপ্তাহে বাংলাদেশ, এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সেন্ট্রাল এশিয়া যিনি মার্কিন বিশেষ দূত সার্জেন্ট গ্রুপ, তিনি বাংলাদেশ সফরে আসছেন। সেই ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি কি এবং কি নিয়ে আলাপ হতে পারে, কার সাথে আলাপ? এবং পত্রিকায় এরকম খবর বেরিয়েছে যে আমাদের সঙ্গে অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে চীন সহ অন্যদের সঙ্গে যে সংযুক্তি, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চাইতে পারে যে আমরা নির্দিষ্ট কোনো ব্লকের দিকে যাচ্ছি কিনা, সেক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো আছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত বাংলাদেশে, সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি জোরদার হচ্ছে এবং হবে। যে সফরটি আসছে, সেই সফরটি আমি মনে করি যুক্তরাষ্ট্রের যে কোনো ডেলিগেশন, যে কোনো হাই এন্ড সফর যখন হয়, তখন এটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরো গভীর হয়, সম্পর্ককে আরো গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি।